কিরে, কি হয়েছে তো? কথা বলছ না কেন? কি হয়েছে তো? আর কিছু বলতে কেন কথা বলতে হবে সবসময়? আমার না কি যেন হচ্ছে বুঝছেন, বলতে পারতেছি না। আমার না নিঃশ্বাস নিতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে, বুকে অনেক চাপ দিতেছে। আমি কোনো কিছু ভাবতে চাইতেছি না আব্বা, কিন্তু হাজার রকমের ভাবনা আসতেছে মাথায়। আপনি একটু ভাবনাগুলো চলে দেন না আব্বা। আব্বা আমাকে ব্যস্ত করে দেন না আব্বা। আপনি যেটা বলবেন আমি সেটা করবো আব্বা। আমি ভাবি রিক্সা চালাবো আব্বা, আপনি যেই কাজ দিবেন আমি ওই কাজ করবো আব্বা। ভাবি আপনার না, আমি চাপ দিয়ে দিতেছি। নাবিল, নাবিল, বাবা তুই তোর ঘরে যা, ঘরে যা একটু গোসল কর, তোর ভালো লাগবে দেখিস। গোসল করবো? হ্যাঁ, গোসল করতে ভালো লাগবে, আমি গোসল করি। ছেলের জন্য একটা মেয়ে দেখো, বিয়ের পরে সংসার শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে, সব সমস্যা দূর হবে। তোমার, আমি এই সম্পর্ক শুরুটা সত্য দিয়ে করতে চাই। আমি পুরোটা জীবন একটা মিথ্যাকে সত্যভাবে কাটাইছি, তো তাই চাই না যে এই কষ্টটা আমি পাইছি সেটা তুমি পাও। তুমি আমার জীবনের প্রথম মানুষ না, তোমার আগেও আমার জীবনের একটা মানুষ ছিল। তুমি আমার জীবনের প্রথম ওয়াইফও না, তোমার আগে ভালোবেসে আমি একটা মানুষকে বিয়ে করছিলাম। কিন্তু আমি তো অযোগ্য। অযোগ্য মানুষরা না ভালোবাসার মানুষদের ধরে রাখতে পারে না। আমি তোমাকে কথা দিতে পারতেছি না যে রাতারাতি তোমাকে ভালোবেসে ফেলবো। আমি তোমাকে কথা দিতে পারতেছি না যে রাতারাতি আমি সংসারটা গোছায় ফেলবো। কিন্তু আমি তোমাকে একটা কথা দিতে পারবো, এই সম্পর্কের মাঝে কখনো তৃতীয় কোনো মানুষ আসতে পারবে না। আর আমি ইউরোপে বা বিদেশে যাওয়ার লোভে তোমাকে ঠকাবো না। তুমি প্লিজ একটু গোছাই নিও সবকিছু, আমাকে একটু হেল্প করো, প্লিজ আমার সাথে একটু অনেস্ট থেকো। ভিতর থেকে ভাঙা তো, আরেকবার ভাঙলে আর বাঁচবো না। আমি এত কিছু জানি না, আমি শুধু জানি তুমি আমার হাজবেন্ড। থ্যাংক ইউ জীবনটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য। দেখো, আমি তোমার পাশে এভাবে সারা জীবন অনেস্ট হয়ে থাকি। আমি সত্যি তোমার অনেস্টি অনেক অ্যাপ্রিসিয়েট করি। এই তোমার হাত ধরলাম, সারা জীবন অনেস্ট হয়েই তোমার পাশে থাকবো, কথা দিলাম।